ও জিনু জাঙ্কুকে রে কনা বুঝাইয়া জাঙ্কুক যেন বাড়ি এসা করে আমায় বিয়া ও হবি দোহাই লাগে কোনা জাঙ্কুক রে জাঙ্কুক যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। শোনো শোনো জিনু ভাই করে তোমার দোহাই টেলিফোনে কও না তুমি তোমার বাইরে ও হবি ভাল লাগে না জাঙ্কুক রে চেরে ও জিনু আইনা দাও আমার জাঙ্কুক রে। কিম নামজুন, এই মানুষটার সাথে আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা সবটা জুড়ে আছে। এই মানুষটার মাধ্যমে আমি ছয়রাজাকে পেয়েছি। এই মানুষটার মাধ্যমে আমি আলাদা একটা দুনিয়া পেয়েছি। কিছু মানুষ বলে আমাদের লিডার সাহেব নাকি দেখতে সুন্দর না। কে বলছে ভাই? আমাদের লিডার সাহেব হাজারটা ফুলের মধ্যে একটা ফুল, যার সৌন্দর্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমাদের ছোট রাজাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তোমার আইডলকে, তখন সে আরএম বলেছিল। অন্য মানুষের কাছে কেমন সেটা আমার জানা নেই, কিন্তু সে তার ভাইদের কাছে আর আর্মিদের কাছে অনেক বেশি স্পেশাল। আবার একদল মানুষ আছে যারা বিটিএস মেম্বারদেরকে ভালোবাসে, তাকে ছাড়। আর এই বোকার দল, একবার ভাইবা দেখো তো, এই যে মানুষটা, সে যদি না থাকতো বিটিএস মেম্বারদের কই পাইতা? এখন বলবা তাদের যোগ্যতা আছে, তাদের সাথে তোমাদের দেখা হইতোই। একটু মাথা খাটাইয়া ভাইবা দেখো তো, এই যে তোমরা বিটিএস বাকি মেম্বারদের চিনো, ভালোবাসো, তাদেরকে কিভাবে চিনো? বিটিএস গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, তাদের যোগ্যতা আছে, তারা সলোয়ার ভাবে সেলিব্রিটি হইতো, কিন্তু সেই সেলিব্রিটিটা এই বাংলাদেশ পর্যন্ত পৌঁছাইতো না যদি এই মানুষটা বিটিএস গ্রুপটা না বানাইতো। তাই যারা সাচ্চাকে সমানভাবে ভালোবাসতে পারে না, সম্মান করতে পারে না, তারা আর যাই হোক না কেন বিটিএস এর একজন মেম্বার কেউ ভালোবাসার যোগ্য না। আর এই কথাটা আমি না, বলেছেন বিটিএস মেম্বার কিম তাইয়ং। সবশেষে শুধু একটাই কথা বলবো, এই মানুষটা না থাকলে তুমি তোমার শখের মানুষটারে পাইতা না। এই মানুষটার মূল্য সবাই বুঝে না, আর যারা বুঝে তারাই হলো রিয়েল আর্মি। সে আমাদের কাছে অনেক দামি, প্রতিটা মেম্বারই অনেক দামি, কিন্তু সে একটু বেশি স্পেশাল। তোমাকে নিয়ে বলতে গেলে হয়তো একটা গোটা উপন্যাস লেখা যাবে, তাই সংক্ষিপ্তে বলে দিলাম।